আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের রেসিপি। মাংস তো অনেকে অনেকভাবে রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি, আশা করি এভাবে রান্না করলে আপনাদের গরুর মাংসের স্বাদও হবে অসাধারণ। যারা নতুন আছে তাদের জন্য তো খুবই উপকারে আসবে এই রেসিপিটি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম, এরপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি এখন পেঁয়াজগুলোকে একটু কালার আসা পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। এখানে কিছু গরম মশলা দিয়ে দিব, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দিব তেজপাতা। আর এই যে এগুলো মাংস, এগুলো হচ্ছে সিনার মাংস, গরুর মাংস। তো এগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে জাল করে নেব। পেঁয়াজটাকে একটু কালার আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা না চলে যায়। এরপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, 1 চামচ হলুদ, আর 1 টেবিল চামচ লবণ। সবগুলো দিয়ে আমি এখন তেলের মধ্যে কিছু সময় এখানে নেড়েচেড়ে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ মাংসের মশলাও দিয়েছি। তো এখন সবগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে নেব। এভাবে তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে নিতে পারলে তরকারির টেস্টটা বেশি ভালো আসে। আমি এখানে কয়েকবার করে মাংসটাকে কষিয়ে নেব। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো এই যে এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে নিতে হবে। মাংস যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা তত ভালো আসবে। তো মাংসগুলো আমি এভাবেই কিছু সময় কষিয়ে নিব। এই মাংসটা টাটকা ছিল, যার জন্য মাংস কিন্তু রান্না করার সময় দেখবেন অনেকটাই পানি ছেড়ে দেবে। তো আমি প্রথমে এই পানিটা শুকিয়ে নিব। মাংস এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিতে হবে। এতে করে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। মাংস কিন্তু এভাবে কষিয়ে যত নিতে পারবেন, টেস্টটা তত ভালো আসে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম। 10 মিনিট পরে এসে দেখুন আমার মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো এখন এই পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত আমার এভাবেই নেড়েচেড়ে দিতে হবে। তো আমি কিন্তু অনেক সময় ধরে জাল করে এটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি মিডিয়াম হিটে। সম্পূর্ণটা তো আর দেখানো সম্ভব না, যার জন্য যতটুকু সম্ভব ততটুকু দেখাইলাম। এই যে এখন মাংসটাকে এভাবে নেড়েচেড়ে এখানে পানি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি সেটা আপনাদের দেখাবো। এই মাংসটা এখানে কষিয়ে নেওয়ার পরে এখানে মাংস আবারও কষিয়ে নেওয়ার জন্য পানি কিন্তু দিয়ে দিতে হবে। সিনার মাংসতে তেমন একটা তেল থাকে না, এখানে অতিরিক্ত তেল ছিল না। তো এই যে আমি পানি দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন নেড়েচেড়ে দিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়। এখন পানিটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে মাংসটাকে একটু নেড়েচেড়ে আমি এখানে আলু দিয়ে দিব। আলু দিয়ে আজকে আমি মাংসটা রান্না করেছিলাম। আপনারা যারা আলু ছাড়াই রান্না করতে চান সেই ক্ষেত্রে এখানে আলু ব্যবহার নাও করতে পারেন। তবে আলু দেওয়ার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, যদি আপনারা আলুটাকে ভেজে এখানে মাংসের মধ্যে দিয়ে দেন সেটার টেস্ট একটু আলাদা লাগে। আর এরকম অবস্থায় আলু যদি দেন সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি সরাসরি আলুগুলোকে সেদ্ধ বা কষানো ছাড়া, ভেজে নেওয়া ছাড়াই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে একটু পানি দিয়ে এটাকে জাল করে নেব কিছু সময়। এতে করে আলুগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এখন পানি দিয়ে নেব। বেশি পানি না, সামান্য একটু পানি দিয়ে এখন আমি এখানে 7-8 মিনিটের মতো জাল করে নিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন আবারও চলে আসলাম। এখন মাংসটাকে আর একটু নেড়েচেড়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে কয়েকবার করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। গ্রাম বাংলায় একটা কথা আছে, মাংস যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন মাংসের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আর একটু ঝাল ঝাল করে যদি রান্না করতে চান এই পর্যায়ে এখানে শুকনা মরিচ দিয়ে দিতে পারেন। তো আমি গুঁড়া মরিচই বেশি করে দিয়েছিলাম, আর অতিরিক্ত ঝাল আমরা খেতে পারি না, যার কারণে মরিচের পরিমাণটা কম দিয়েছি, গুঁড়া মরিচের পরিমাণ। তো এই যে দেখুন মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই মাংসের রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা এছাড়া খিচুড়ির সঙ্গে খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ঈদে তো অনেকে অনেকভাবে রান্না করে খাবেন। তো এইভাবে আলু দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি একটু বেশি করে পানি দিলাম, যেহেতু আমরা মাংসটা একবারে খাবো না, একটু যখন খাবো সেই সময় গরম করে নেব। আর সেই ক্ষেত্রে ঝোলগুলো একদম শুকিয়ে যাবে, যার জন্য একটু পানিটা বেশি করে দিয়ে দিয়েছি। তো এই যে এখন আবার আমি ফিরে আসলাম। এখন মাংসটাকে একটু নেড়েচেড়ে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছু সময় আরও জাল করে নিব, নিয়ে আরও পানিটা শুকিয়ে নিব বা ঝোলটা শুকিয়ে নেব। এখানে গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। গরুর মাংসের এরকম পাতলা ঝোল খেতে যারা পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটি খুবই উপকারে আসবে, আর নতুনদের জন্য তো খুব উপকারে আসবে আশা করি। তো এই যে মাংসটা আবারও একটু নেড়েচেড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর এখানে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দেব। এই যে ফাইনালি আমার মাংসটার লুক, আমি আপনাদের আলাদা করে আর পরিবেশন করে দেখালাম না, ওই কড়াইয়ে রেখে দিয়েছি। আর দেখুন আমার মাংসের ফাইনাল লুকটা কত লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, এতক্ষণ যারা সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।